দেশের ১৬৮টি চা বাগানের মধ্যে ৯০টি মৌলভীবাজারে। চা বাগান আর চা শিল্পের সাথে জড়িত এখানের লাখো শ্রমিক। ১৭৫ বছরের ইতিহাসে ২০২৩ সালে চায়ের উৎপাদন ১০০ মিলিয়ন কেজি ছাড়িয়ে যায়। তবে বন্যা, খরা ও শ্রমিক ধর্মঘটের কারণে ২০২৪ সালে এসে পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা। চা বোর্ড বলছে ১০৮ মিলিয়ন কেজির বদলে উৎপাদন হয়েছে ৯৩ মিলিয়ন কেজি। প্রয়োজনীয় বৃষ্টিপাত ও সহনীয় তাপমাত্রা চা উৎপাদনের প্রাণ। চলতি বছর বৃষ্টিপাতের অভাবে জেলার ৭টি উপজেলার অধিকাংশ চা বাগানে কচি পাতা নষ্ট হয়েছে, তাই চালু হয়নি অনেক ফ্যাক্টরি। উৎপাদনে বিঘ্ন ঘটায় জীবিকার টানাপোড়েনে রয়েছেন চা শ্রমিকরাও। বৃষ্টিও দেয় না, পাতাও বড় হয় না, আমরা নিতেও পারি না, আর কম কম পাতি পাই, তো এটা লাগে থোড়া থোড়া নিয়ে যায়। তখন তো পাতা হয় না, রোদে আমরা বহুত কষ্ট করে পাতা তুলি, তখন তো পানি হইলে না পাতা হইব। তো মোটামুটি ১৫ কেজি, ১২ কেজি, ১৩ কেজি দিতে আসি। আর যে এক সময় পাতা হইলে তো আমরা তো বাড়ি ২৪ কেজি আসি আমরা দিতে। বৃষ্টিও দেয় না, পাতাও বড় হয় না, আমরা নিতেও পারি না, আর কম কম পাতি পাই, তো এটা লাগে থোড়া থোড়া নিয়ে যায়। পাতা যদি হয়, কোম্পানির পয়সা হইলে কোম্পানিতে আমাদেরকে খাওয়াবে। কোম্পানির যদি রুজি না হয় তা আমাকে কিভাবে দিবে? এদিকে চা শ্রমিক সংগঠনের নেতারাও উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন। আর মালিকরা বলছেন, নিম্নমানের চা পাতা আমদানি হওয়ায় দেশের চা বিক্রিতে ভাটা পড়ছে। ইন্ডিয়া থেকে আসা এবং ইনপুট 100% বন্ধ না করা যায়, তাহলে আমাদের চা বাগান রক্ষা করা অনেক মুশকিল হয়ে যাবে। এই চা শ্রমিকের পক্ষ থেকে যে সরকারের কাছে এই সিন্ডিকেটটা ভেঙে চায়ের একটা ভালো মূল্য থাকুক এবং মালিকরা যাতে কিছু আয় করতে পারে। এদিকে চলতি বছরেও আবহাওয়া অনুকূলে না থাকলে চা উৎপাদন ঝুঁকির মুখে পড়তে পারে। সেই সাথে চায়ের গুণগত মান বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এই নিম্নমানের চা প্রচুর বাজারে চলে আসায় আমাদের চা ভালো চাগুলো দাম পাচ্ছে না। তাদের সাথে যদি আমরা কম্পিটিশন দিতে চাই ওয়ার্ল্ড মার্কেটে, তাহলে আমাদেরকে ভালো কোয়ালিটির চা প্রডিউস করতে হবে। চলতি ২০২৫ সালে ১০৩ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১। মৌলভীবাজারের চা শিল্প নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদা, লক্ষ্যমাত্রার চেয়ে কত কম হতে পারে এবারের চা উৎপাদন? কি বলছেন চা শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আর এই ঘাটতি পূরণে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আসলে মূলত যে ২০২৩ সালে যে রেকর্ড করেছিল চা উৎপাদনে, ২০২৪-এ ২-৩টি কারণে মূলত উৎপাদনে ভাটা পড়ে। প্রথম হচ্ছে যে অধিক খরা ছিল, আবার অধিক বৃষ্টিপাত ছিল, বন্যা হয়েছিল, পাশাপাশি যে ধর্মঘট ছিল অনেক চা বাগানে, এবং পাশাপাশি রাজনৈতিক একটা অস্তিত্ব ছিল। ফলে এই ৩-৪টা কারণে মূলত ২০২৪ সালে চায়ের উৎপাদন যে ১০৮ মিলিয়ন কেজি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, পরে সেটা নেমে ৯৩ মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছিল। এবং এবছর আমি বাংলা চা বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, ১০৩ মিলিয়ন কেজি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু মূলত চায়ের যে মৌসুমটা শুরু হয়ে যায় এই মার্চের একদম শেষ পর্যায়ে এসে এপ্রিলের শুরু থেকে অনেকগুলো বাগানে কাটিং করে আস্তে নতুন পাতা গজায়, এবং সেই পাতা থেকে কুড়ি হয়, কুড়ি থেকে চা পাতা তোলা হয়। কিন্তু শুরুতে কিন্তু বৃষ্টিপাত হয়নি এখন পর্যন্ত, মানে আজকেও পর্যন্ত। আপনি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন রোদ, সেই অধিক রোদ কিন্তু মূলত চা পাতার জন্য খুবই একটি ক্ষতিকারক। এবং যদি পর্যাপ্ত বৃষ্টিপাত তাদের দরকার, আবার অধিক বৃষ্টিপাত নয়। আবার প্রচন্ড খরা হলে সমস্যা, মানে সানলাইট থাকতে হবে এমন ভাবে। ফলে এই যে বিষয়টি, সেটি মূলত চা বিশেষজ্ঞ যারা আছেন তারা এটা নিয়ন্ত্রণ করেন, তারা এগুলা খোঁজ খবর নেন। তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে, যদি এখন থেকে বৃষ্টিপাত যদি না হয়, তাহলে অনেক বাগান, আমি গতকালকে ঘুরে দেখেছি, আজকে সকালে যখন এসেছি বিভিন্ন চা বাগানে ঘুরে দেখেছি, চা বাগানের ফাঁকে ফাঁকে অনেক জায়গায় লাল হয়ে গেছে পাতা, এবং কিছু কিছু পাতা হয়তো উঠেছে। দেখুন, কলসি দিয়ে কখনো তাদের যেসব চা বাগানের মালিকদের যে যাদের সচ্ছল, যারা বিশেষ করে যে জেমস ফিনলে বলেন, ডানকান, এনটিসি মতো যারা আছে, তারা হয়তো ইরিগেশন করছেন, তারা বিভিন্ন পাম্প দিয়ে বিভিন্ন সেচের সিস্টেম করে। কিন্তু অধিকাংশ বাগানে কিন্তু ছোট ছোট বাগান যেগুলো, তারা কিন্তু বিপাকে পড়েছেন। ফলে সেটা নিয়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা সেটা তো সময় বলে দেবে। তবে তারা যেটা বলছেন যে আশা করছেন যদি বিশেষ করে মে মাসে যদি বৃষ্টিপাত হয়, জুন থেকে পুরো চায়ের সিজন,
তাহলে হয়তো তারা এবার যে 103 মিলিয়ন কেজি যে লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন সেটা হয়তো পূরণ হতে পারে। পাশাপাশি আপনাকে যেটা জানিয়ে রেখে সেটা হচ্ছে যে চার যে সবচেয়ে সৌন্দর্য শব্দ হচ্ছে চা বাগানে ভালো চা ভালো দাম। বলে এইখানে একটি বিষয় দাঁড়িয়েছে যে ভালো চা কিন্তু হচ্ছে না। এই কারণে যে পঞ্চগড়ে তারা যেটা বলছেন, এখানকার যে চা সংশ্লিষ্ট যারা আছেন, বাগান মালিক যারা আছেন, তারা বলছেন যে পঞ্চগড়ে কিন্তু চা পাতা যেটা হচ্ছে সেটা নিম্নমানে, সেটা কাঁচি দিয়ে কাটা হয় এবং তাদের মান ভালো না। ফলে সেই চা পাতাটা এখানকার যে ফিনলে, ডানকানের মতো বড় বড় যে কোম্পানিগুলো, ইস্পানের মতো কোম্পানিগুলো, তারা সেই জায়গায় মার খাচ্ছেন। ফলে তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে একটা কোয়ালিটি সারা বাংলাদেশে মেনটেন করতে হবে। আপনি জানেন যে মিলাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে 2024 সালে এসে চায়ের লক্ষ্যমাত্রা, চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এবং 2025 সালেও শঙ্কা রয়েছে আসলে কতটুকু লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। এই বিষয়ে মৌলভীবাজার থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলাদ।